ফিঙ্গারপ্রিন্ট বর্তমান যুগে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জীবনকে করেছে আরো সহজ, দ্রুত এবং নিরাপদ। একটা স্পর্শেই খুলে যাচ্ছে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার, এমনকি দরজার তালাও। এছাড়াও অপরাধীকে ধরার জন্য বা পাসপোর্টের মাধ্যমে পরিচয় যাচাই করতেও ব্যবহার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। কিন্তু আপনারা কি জানেন, আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআনে এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি তারিকুর রহমান যুক্তির আলো থেকে স্বাগত জানাচ্ছি বৈজ্ঞানিক কোরআন সিরিজের 5ম নাম্বার পর্বে। আজকের আলোচ্য বিষয় কোরআনে ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব। তো চলুন প্রথমেই আমরা জেনে আসি বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব সম্পর্কে সর্বপ্রথম কবে জানতে পারে। 1858 সালে সর্বপ্রথম স্যার উইলিয়াম হার্সেল প্রথমবার পরিচয় যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার শুরু করেন। 1880 সালে হেনরি ফল্টস প্রস্তাব দেন যে ফিঙ্গারপ্রিন্ট অপরাধ শনাক্তে ব্যবহার করা যেতে পারে। আর 1892 সালে ফ্রান্সিস গ্যালটন প্রমাণ করেন যে প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা এবং স্থায়ী। একটা কথা বলে রাখা ভালো, 1858 সালের আগে কেউ জানতো না যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মানুষের পরিচয় যাচাই করা যায়। কিন্তু এর আগেও ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার হতো। যেমন ধরেন, বর্তমানে যারা লিখতে জানে না তাদের স্বাক্ষরের বিকল্প হিসেবে তাদের আঙুলের ছাপ দেওয়া হয়। ঠিক তদ্রূপ আজ থেকে হাজার হাজার বছর আগেও যারা লিখতে জানতো না তাদের স্বাক্ষরের বিকল্প হিসেবে তাদের আঙুলের ছাপ নেওয়া হতো। কিন্তু তারা এটা জানতো না যে এটার মাধ্যমে পরিচয় যাচাই করা যায়। তো চলুন এবার জেনে আসি পবিত্র কোরআনে ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল কিয়ামার 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? কেন নয়, আমি তার আঙুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম। আয়াতটা যে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বলতেছে এটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন, কিন্তু এখানে অলৌকিকতাটা কোথায় একটু খেয়াল করলে দেখতে পাবেন। 3 নম্বর আয়াতে হাড়ের কথা বলা হয়েছে, যেটা মানব শরীরের সবচাইতে বড় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা। আর পরবর্তীতে সবচাইতে ছোট এবং নিখুঁত, যেটা হচ্ছে আমাদের আঙুলের ডগা মানে ফিঙ্গারপ্রিন্ট, সেটার কথা বলা হয়েছে। আর একটু খেয়াল করলে দেখতে পাবেন 4 নম্বর আয়াতে সঠিকভাবে একটা শব্দ উল্লেখ করা হয়েছে, মানে সঠিকভাবে আঙুলের ডগা পর্যন্ত বানিয়ে দিতে সক্ষম। কিন্তু 3 নম্বর আয়াতে হাড়ের বেলায় সঠিকভাবে এই শব্দটা উল্লেখ করা হয়নি। কিন্তু কেন? অলৌকিকতাটা ঠিক এখানেই। 3 নম্বর আয়াতে যেভাবে হাড়গুলোকে একত্রিত করার কথা বলা হয়েছে, 4 নম্বর আয়াতটাও এমন হতে পারত যে আমি তার আঙুলের ডগা পর্যন্ত বানিয়ে দিতে সক্ষম, কিন্তু এখানে সঠিকভাবে শব্দটা উল্লেখ করা হয়েছে। তার মানে হাড়গুলো বানানোর ক্ষেত্রে বা একত্রিত করার ক্ষেত্রে শুধুমাত্র একত্রিত করলেই হবে, কিন্তু আঙুলের ডগা বানানোর ক্ষেত্রে শুধুমাত্র আঙুলের ডগা বানালেই হবে না, এটা সঠিকভাবে বানাতে হবে। তার মানে আজ থেকে 1400 বছর আগেই বলা হয়েছিল মানুষের আঙুলের ডগা ইউনিক। একবার চিন্তা করে দেখুন, আজ থেকে 1400 বছর আগে যখন মানুষেরা আঙুলের ডগার রেখাগুলোকে শুধুমাত্র অবান্তর কিছু রেখা ভাবতো, ঠিক তখনই আঙুলের ডগা ইউনিক বা সঠিকভাবে বানানোর কথা একমাত্র মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তাই বলতে পারেন। তো আশা করি আপনাদেরকে এই আয়াত দুটোর অলৌকিকতা সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো ভিডিওটা আরো কয়েকবার দেখুন। আরো কয়েকবার দেখলে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি ভিডিওর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি করে নাস্তিক ভাইদের কাছে শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।